দিদির বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে এলাম ইনজিবিতে। আর দিদির বাড়ি কিন্তু ইনজিবি থেকে একদমই কাছে, খুব একটা সময় লাগে না। তো ইনজিবি এসে কিন্তু আমরা ওভারব্রিজটা পার করে নিচ্ছিলাম, কারণ ট্রেন ঢুকবে সেই 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই উপরে উঠতে কিন্তু প্রচণ্ড পা ব্যথা করে, তবে ওইদিকে কিন্তু আর কোনো অসুবিধা নেই। আর ইনজিবি স্টেশনটা এখন এতটাই সুন্দর করেছে কি বলবো। এদিকে আমাদের ট্রেন কিন্তু প্রায় ছেড়ে দিচ্ছিলো, তারপর দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম। যাই হোক, তারপরে ট্রেনে কিন্তু বসে পড়লাম সবাই মিলে, তবে সবাই কিন্তু এক জায়গায় সিট পাইনি, যে যে যার যার মতন বসেছিলাম। তারপর কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সিট পেয়েছি, তারপরে সবাই একসাথেই বসেছি। এইদিকে বোন, আমার বর আর ছেলে, মানে আমার ছেলে বসেছে, আর আমি আর বোনের ছেলে দুজনে কিন্তু একসাথে বসেছি। যাই হোক, ট্রেন থেকে নেমে বাড়িতে কিন্তু চলে এসেছি। আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একদম শর্টকাট রান্না, ডিমের তরকারি আর পাঁপড় ভাজা আর ভাত, এইটুকুই করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। আর এক জায়গা থেকে ঘুরে এসে কিন্তু বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করে না। তবে আমরা যেহেতু অনেক কয়জন আছি, তাই রান্না তো আমাকে করতেই হবে। তো এদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর গ্যাসেই রান্না করছি। রাতের বেলা কিন্তু উনুনে রান্না করতেও ইচ্ছা করে না। আর আজকে কিন্তু আমার সাথে বোন আর বোনের ছেলেই এসেছে। আর বোনের বর কিন্তু কলকাতায় চলে গেছে, ও কিন্তু পরে কিছুদিন পরে এসে বোনকে নিয়ে যাবে। আর বোন কিন্তু এই যে ঘুরে যাচ্ছে, তারপর কিন্তু একদম 7-8 মাস পরেই আসবে। তাই কিন্তু সবার বাড়িতেই একটু ঘুরে যাচ্ছে। আর এদিকে দেখো, আমাদের বাড়ির পুচকুটার সাথে কিন্তু সবাই খেলা করছে।